ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলো যেন ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। ডাস্টবিন স্থাপন করা সত্ত্বেও অনেকেই যেখানে সেখানে ময়লা ফেলছেন। এতে পরিবেশ দূষণের পাশাপাশি সৃষ্টি হচ্ছে ডেঙ্গু মশার আদর্শ আবাসস্থল, যার কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে ডাস্টবিন দিলেও বাসিন্দারা যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কারণে রাজাপুর উপজেলা শহর আবর্জনার শহরে পরিণত হচ্ছে। শহরবাসীর অসচেতনতার কারণে রাজাপুর শহর রূপ নিচ্ছে এক বিশৃঙ্খল ময়লার শহরে। আবর্জনার দুর্গন্ধে শহরের বাতাস ভারী হয়ে উঠছে। এছাড়া টানা বৃষ্টির পানিতে জমে থাকা ময়লা আবর্জনা ভেসে যেখানে সেখানে ছড়িয়ে পড়ছে। এতে দুর্গন্ধে পদচারী, বসবাসরত আবাসিক এলাকার মানুষ, শিক্ষার্থী, ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন অফিসগামী মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। প্রশাসনের কাছে আমাদের দাবি ধরা এইটি যে এই জায়গাটা ঠিক করার জন্য, মানে কেউ যেন ময়লা না ফেলা, ডাস্টবিন আশেপাশে করে দেওয়ার জন্য। এখানে দীর্ঘদিন ধরে এরকমভাবে ময়লা ফেলে আসছে এখানে কিছু হোটেল ব্যবসায়ীরা, যার পরিপ্রেক্ষিতে এখানে রাস্তাঘাটে মানুষ চলাচল যেভাবে করতে পারছে না, ঠিক তেমনি এখানে কুকুরেরও উপদ্রব হয়েছে। যেখানে বাচ্চা কাচ্চা, এখানে স্কুল আছে, এই স্কুল থেকে অনেক বাচ্চা কাচ্চা এই রাস্তা থেকেই যাওয়া আসা করে। রাজাপুর উপজেলার সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের পাশে, টিএনটি অফিসের দুই পাশে, বাগরি বাজারের খালে, পুরাতন জেলখানার পশ্চিম পাশে, মহাসড়কের পাশে, মেডিকেল মোড় সহ শহরের মূল স্থানগুলোতে ময়লা আবর্জনার স্তূপ একাকার। উপজেলা শহরের ময়লা ফেলার সুনির্দিষ্ট স্থান না থাকলেও উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরের বিভিন্ন জায়গায় ডাস্টবিন দিলেও শহরবাসী পলিথিনে ভরে যেখানে সেখানে ফেলে রাখছে ময়লা আবর্জনা। রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার যিনি বর্তমানে রয়েছেন, রাজাপুরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে ওনার আন্তরিকতা, ওনার প্রশংসা না করলেই নয়। বিশেষ করে আমার পিছনে যে ডাস্টবিনগুলো রয়েছে, রাজাপুরের বিভিন্ন জায়গায় মানুষ ময়লা আবর্জনা এই জায়গায় ফেলতো, যার কারণে এখন ডাস্টবিনগুলো দেওয়ার কারণে হচ্ছে কি মানুষ একটা নির্দিষ্ট জায়গায় ময়লাগুলো ফেলতে পারতেছে। আসলে রাজাপুর উপজেলা সদরে ময়লা অপসারণের জন্য উপজেলা প্রশাসন বিভিন্ন জায়গায় অলরেডি ডাস্টবিন বসিয়েছে। আর ময়লা ডাম্পিং করার জন্য এই উপজেলা সদরই অনেক সরকারি জায়গা আছে দখলকারীদের হাতে। সেখান থেকে যদি দখল মুক্ত করে উপজেলা প্রশাসন ডাম্পিংয়ের একটা ব্যবস্থা করে, তাইলে জনদুর্ভোগ এবং জনগণের প্রত্যাশা পূরণ হবে বলে আমি আশা করি। যত্রতত্র ময়লা ফেলার কারণে সৃষ্টি হচ্ছে ডেঙ্গু মশা ও মাছির আবাসস্থল। দিন দিন এই ময়লা আবর্জনার ভাগাড়ের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ কারণে পথচারীরা স্বাভাবিকভাবে হাঁটতে পারে না। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এখানে দেখা যাচ্ছে যে ময়লাগুলো ফালাইতেছে, পরিবেশ দূষিত হচ্ছে। দ্বিতীয়ত এখানে আর কিছুদিন গেলে বর্ষা সিজন আইলে ডেঙ্গু মশা মোট কথা ছড়াই যাবে এবং বেশ লোকজনের আরও ক্ষতি হবে। পরিবেশ দূষিত হচ্ছে, তারপর ডেঙ্গুতে আরও একে একে পুরো এলাকা আরও ছড়াই যাবে। তাই এটা প্রশাসনের দৃষ্টিতে এটা নজর দেওয়া উচিত। এ বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ্র বলেন, পৌরসভা না থাকায় সরকারি কোনো কর্মচারী এবং সরকারি কোনো অর্থ বরাদ্দ নেই। তারপরও উপজেলার বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন করে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। রাজাপুর উপজেলার যে কয়েকটা কাজ বিগত কয়েকদিনের মধ্যে বেশ প্রশংসিত হয়েছে, বেশ আলো ছড়াচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। বর্জ্যগুলো ফেলার জন্য এখন সুনির্দিষ্ট স্থান এবং হচ্ছে ডাস্টবিনের ব্যবস্থা করা হয়েছে এবং এগুলো অপসারণের জন্য পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা করা হচ্ছে। আমরা কিছু খাস জমি অথবা কিছু পরিত্যক্ত জমি খুঁজছি যেটা শহরের আশেপাশে হবে। সেই জায়গাগুলোতে আমরা যেন নিয়মিত এই বর্জ্যগুলো ফেলতে পারি, যাতে আমাদের প্রতিবেশীদের অথবা আমাদের রাজাপুরের যে অধিবাসীরা আছে তাদের যেন কারো কোনো কষ্ট না হয়। এলাকাবাসীর এখন একটাই দাবি, এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর উদ্যোগ নিতে হবে। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা বন্ধ করে এই শহরের পরিবেশ ঠিক রাখতে উপজেলা প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবেন। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।